পাহেলগাঁওয়ের ঘটনার পরে যে অপারেশন সিন্দুর হলো, সেই অপারেশন সিন্দুরে পাকিস্তানকে আমরা মানে একেবারে সবক শিখিয়ে দিয়েছি। তাদের প্রত্যেক কটা মিলিটারি এয়ারবেস ধ্বংস করে দিয়েছি, তাদের বহু প্লেন ধ্বংস করেছি। আর ওই চীনা আর টার্কির যে ড্রোন, সেগুলোকে আমরা খেলনার মতো সেগুলোকে মাটিতে ফেলে দিয়েছি। দু একটা জায়গায় একটু অসুবিধা হয়েছিল, কিছু এসে মাটিতে পড়েছিল, তার জন্য ভেঙে গুঁড়োগুলো কিছু লোক আহত হয়েছে। দু এক জায়গাতে জম্মুতে যেখানে হিন্দু বেশি বলে জম্মু এলাকায় তারা কামানে গোলা রাখতো, সেখানে কিছু মানুষের বাড়িঘর ভেঙেছে, এইসব হয়েছে। এবং কিন্তু এই যুদ্ধে আমরা জিতেছি অপারেশন সিন্দুরে, যদিও সেটা শেষ হয়নি, এখনো অন। কিন্তু আর একটা যে যুদ্ধ, সেই ভয়ানক যুদ্ধে আমার ধারণা আমরা বোধহয় হেরে যাচ্ছি। আজকে ভারত সরকারকে একটা অর্ডার দিতে হলো। কাকে? অ্যামাজন, ফ্লিপকার্ট, আরও এইসব যে কোম্পানিগুলো আছে যারা অনলাইনে বিজনেস করে, তাদেরকে কি অর্ডার দেওয়া হলো না, পাকিস্তানের ফ্ল্যাগ ভারতে এনে বিক্রি করা যাবে না। আপনারা ভাবছেন এটা তো একটা সামান্য ব্যাপার, পাকিস্তানের ফ্ল্যাগ আসতো বন্ধ হয়ে গেল না। এর ভেতরে কিন্তু একটা ভয়াবহ, এর একটা ইনার মিনিং আছে। আজকে ভারতের বুকে এই পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে ভারতের বুকে ভারতের পতাকাটা, জেনে রাখুন, ভারতের পতাকা জানা বিক্রি হচ্ছিল, তার থেকে বেশি বিক্রি হচ্ছিল পাকিস্তানের পতাকা। এবং সেটা আসছিল কোথা থেকে? অনলাইনে আসছিল এই সব কোম্পানিগুলোর মাধ্যমে। আজকে এই ভারতের বুকে ভারতের তিরঙ্গা পতাকা থেকে পাকিস্তানের পতাকা বেশি বিক্রি হচ্ছিল। এবারে ভাবুন ভয়াবহ কি ঘটনাটা ঘটছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে, পহেলগাঁওয়ের ঘটনায় একদল মানুষ যেরকম প্রতিশোধের স্পৃহায় কাঁপছে, আর এক দলের মানুষ যারা জয় হিসেবে সেটাকে এনজয় করছে। তাই না পাকিস্তানের পতাকা এত বিক্রি হচ্ছে? এই এক অশনি সংকেত কিন্তু ভারতের বুকে ঘটতে চলেছে। কেন এই জিনিসটা ঘটছে? আজকে আমরা বলি এই সিনেমা আর্টিস্টরা আসবে, এ তো বিনোদনের ব্যাপার, আসতেই পারে। এই ক্রিকেট খেলা হবে, এ তো আসতেই পারে। এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তারা সবাই আসতে পারবে, কারণ এগুলোতে তো আর যুদ্ধ নয়। কিন্তু তারা আসছে, তারা এদেশে মিশে যাচ্ছে, মানুষকে প্রভাবিত করছে, এদেশের মেয়েকে বিয়ে করছে। লড়াই করবে কারা? লড়াই করবে শুধু আর্মি। এই জিনিস চলতে পারে না। আজকে এই জিনিস কেন ঘটছে আমি বলছি। আজকে ভারতের বুকে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশের কথা তো আমি বাদই দিলাম, বেআইনি অনুপ্রবেশ তো বাংলাদেশ থেকে লাখে লাখে ঘটছে। কিন্তু বৈধ ভিসা নিয়ে, লং টার্ম বৈধ ভিসা, টার্মটা শুনুন, লং টার্ম বৈধ ভিসা, মেডিকেল ভিসা ইত্যাদি নিয়ে যে মানুষগুলো আসছে, তাদের বেশিরভাগ মানুষটাই আর তারা দেশে ফিরে যাচ্ছে না। একটা উদাহরণ আমি দিচ্ছি। এই যখন ঘটনা ঘটছে, যখন বাংলাদেশি এবং পাকিস্তানিদের স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিয়েছে খুঁজে খুঁজে বের করে তাদের এদেশ থেকে ডিপোর্ট করতে হবে, এই মোরাদাবাদ থেকে ইউপির মোরাদাবাদ থেকে এক মহিলা ধরা পড়েছেন। কবে এসেছিলেন এই সালে? এখানে 1980 সালে, উইথ লং টার্ম ভিসা। তিনি এদেশে এসছেন, এদেশে আর ফিরে যাননি, এদেশে বিয়ে করেছেন। এখন তার পরিবারে হচ্ছে 54 জন সদস্য। এইভাবে আপনি ভাবছেন কি আছে, একটা মহিলা ঢুকেছে? না, এইভাবে তারপরে তাদের ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তাদের ভোট দিয়েছে, সবকিছু, এভরিথিং ইজ কমপ্লিট।
সূত্রটা ধরা পড়েছে ওই মহিলার থেকে। জানি না এদের কি হবে, কারণ যাদের ভারতে জন্ম হয়েছে তাদের তো আমরা ভারত থেকে ফেরত পাঠাতে পারবো কিনা আমি জানি না, আইনে কি আছে। মেডিকেল ভিসা বাংলাদেশে ডাক্তার বা হসপিটাল থেকে ওখান থেকে মিথ্যে মেডিকেল ভিসা বানিয়ে দেওয়া হচ্ছে এই অসুখ বলে। আর এখানে কিছু কিছু হসপিটাল আছে, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, ওই সাউথের দিকে, আলিপুরের দিকে আর আমাদের ইস্টার্ন বাইপাসের দিকে, যাদের সঙ্গে একটা খুব নোংরা আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা ওখানে আসছে, তারা চিকিৎসার নামে, অপারেশন ইত্যাদির নামে, সবাই বলছি না, একটা অংশের কথা বলছি, যাদেরকে পাঠানো হচ্ছে তারা ওখানে ভিসা, তারা আসছে, তাদের চিকিৎসা, তথাকথিত চিকিৎসা হচ্ছে, এবং পরে তারা আর দেশে ফিরে যাচ্ছে না, এখানে থেকে যাচ্ছে। আপনি বলছেন এই তো 2-4টে লোক, না, এই তো মমতাজ বেগম বলে এক চন্দননগরে এক মহিলার ধরা পড়ল, তিনি পাকিস্তানের বাসিন্দা, পাকিস্তান থেকে দেশে ঢুকেছেন। আমাদের ব্যারাকপুরে আর্মির মধ্যে পাকিস্তানের লোক, সে শুধু ঢুকে এখানে আর্মিতে ঢোকেনি, সে অন্য লোকদের, অন্য পাকিস্তানিদের, তাদের যাতে এখানে ফলস কাগজপত্র করে আর্মিতে ঢোকানো যায় তার সেই ব্যবস্থা করছে। বেআইনি অনুপ্রবেশ যারা ঢুকছে লাখে লাখে, কি হচ্ছে, যারা ধরা পড়ছে তাদের, এই পশ্চিমবঙ্গের জেলের কথা বলছি, জেলে ঢুকছে, 3 বছর তাদের পানিশমেন্ট হবে, 3 বছরের জেল। এর মধ্যে যাদের যদি ডিপোর্ট করা গেল, তা নাহলে 3 বছর পরে তারা ছাড়া পাচ্ছে, মানুষের মধ্যে মিশে গেছে। তাই না পাকিস্তানের পতাকা এত বেশি বিক্রি হচ্ছে আমাদের দেশে? এটাই তো কারণ। কারণ আইনিভাবে, বেআইনিভাবে যে লক্ষ লক্ষ মানুষগুলো ঢুকছে, তাদের এদেশে মিশে গিয়ে তাদের এদেশে তারা বিয়ে করে, সংসার করে। আর এই তো 2 দিন আগে এলাহাবাদ হাইকোর্ট রায় দিল, মুসলমানরা 4টে বউ রাখতে পারবে, তারা কিন্তু সমভাবে যদি ব্যবহার করে বৌদ্ধদের ওপরে, 4টে বিয়ে তারা করতে পারবে। তাহলে 4টে বিয়ে, 40টা বাচ্চা। এইসব কথা আমরা আগেও আলোচনা করেছি, এবং তার পাশাপাশি কোর্ট বলেছে কমন সিভিল কোড আনতেই হবে, কারণ এখন যে আইন আছে তাতে সে 4টে বিয়ে করতেই পারে। এবং এক বউ, সে কমপ্লেন করেছিল বলে আমাকে না জানিয়ে 2য় বিয়ে করেছে, এটা নিয়ে কেস হয়েছিল, কোর্ট কোনো রায় দিতে পারেনি। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। একদিকে যেরকম প্রিসিশন ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে, ইসরোর রকেটকে ব্যবহার, ইসরোর উপগ্রহকে ব্যবহার করে আমরা পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটি, সীমা, তাদের যে আর্মির ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করছি, এয়ারবেস ধ্বংস করছি। কিন্তু এই যুদ্ধে কি হবে? এই যুদ্ধে তো আমরা ক্রমশই হেরে যাচ্ছি। আজকে যে স্বাধীনতার পরে 6% মোটামুটি ছিল মুসলমানের পার্সেন্টেজ, আজকে সেটা প্রায় 30%-এর কাছাকাছি দাঁড়িয়ে যাচ্ছে। কোথা থেকে আসছে? এই যে তাদের লং টার্ম জিহাদি পরিকল্পনা ভারতের বুকে চলছে, এইটাকে যদি আমরা সিরিয়াসলি না নিতে পারি, ভারত সরকারই যদি এইটা নিয়ে সিরিয়াসলি না ভাবে, শুধু উন্নত অস্ত্র নিয়ে ভাবলে হবে না। এই উন্নত অস্ত্র তো আর 10 বছর কি 20 বছর কি 30 বছর পরে তারা এর মালিক হবে, তারা এর জিম্মাদার হবে, আর আমরা তো তাদের জিম্মি হিসেবে থাকব। আমাদের জায়গাটা হবে তাদের জিম্মি হওয়া। এই জায়গাটা কিন্তু ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে যে লড়কে লেঙ্গে ভারত, সেটা তাদের শেষ হয়ে গেছে। এখন একে ঘুষকে লেঙ্গে ভারত, ঘুষকে লেগে হিন্দুস্তান, এবং এটা ভয়াবহভাবে বেড়ে চলেছে। তাই না আজকে ভারত সরকারকে ভাবতে পারেন যে আজকে আমাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত কোম্পানিগুলোকে আজকে ব্যান্ড করতে হচ্ছে কি না পাকিস্তানি পতাকা আনা। কারণ গোয়েন্দা রিপোর্ট হচ্ছে ভারতের পতাকা বিক্রি কই, পাকিস্তানের পতাকাই তো বেশি বিক্রি হচ্ছে। এর সঙ্গে আছে ওই বেজন্মা মাক্কুর দল, ওই বেজন্মা মাক্কুর দল, আর তার সঙ্গে গান্ধী নেহরুবাদী সেকুলারিস্টরা। ভারতকে ভেতর থেকে ফোবলা করে দিতে হচ্ছে,
করে দেওয়া হচ্ছে। এর কিন্তু এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে একমাত্র প্রতিকার আমি মনে করি বাংলাদেশ এবং পাকিস্তানের কোনো লোক, এই যে আজাহার মল্লিক নামে বিরাটিতে, কত উদাহরণ দেবো, আজাহার মল্লিক নামে বিরাটিতে একজন ধরা পড়লো, প্রথমে তাকে বাংলাদেশি হিসেবে ইন্টারোগেট করা হলো, দেখা গেল না সে বাংলাদেশি নয়, সে পাকিস্তানি, বাংলাদেশ এসছে, তারপরে তার ভাইরা ভাই পশ্চিমবঙ্গে এসছে, পশ্চিমবঙ্গে এসে সে তার তো সব কিছু করেছে, ভোটও দিয়েছে, এই পর্যন্ত কিন্তু থেমে যায়নি। সে কি করে, পাসপোর্ট জালিয়াতির কাজ করে এবং 250 মতো জেহাদিকে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঢুকালো, যাদেরকে সে পাসপোর্ট করিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধরা, এই STF এর হাতে ধরা পড়েছে রিসেন্টলি, এই সব গোটানির পরে। এরকম কত উদাহরণ দেবো, এরকম হাজারে হাজারে এই জিনিস চলছে বাংলার বুকে, ভারতের বুকে। এইটাই কিন্তু আজকে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু এইটাই কিন্তু অশনি সংকেত, মনে রাখবেন। এই যে নিঃশব্দে ভারত দখল হয়ে যাচ্ছে। ইন ফাইন মর্নিং আপনি দেখবেন ওখানে তেরঙ্গা পতাকা নেই, ওখানে পাকিস্তানের চাঁদ তারার পতাকা উঠে গেছে। আপনি চোখ কচলাতে ঘুম থেকে উঠে ভাবেন এ কি হলো? হ্যাঁ, এই জিনিস হচ্ছে, এটাই হচ্ছে তাদের লং টার্ম পরিকল্পনা। এবং এইভাবে তারা কিন্তু এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এখানকার আর্মিকে বা ডিফেন্স ফোর্সের লোকদেরকে হানি ট্র্যাপে ফেলা, তাদের কাছ থেকে খবর বের করা, এই সব তো আছে। কিন্তু যেটা আমি মনে করি ইমিডিয়েটলি বাংলাদেশ এবং পাকিস্তানিদের যে কোনো কারণেই হোক ভিসা এবং পাসপোর্ট দেওয়া বন্ধ করতে হবে, ভিসা দেওয়া বন্ধ করতে হবে। এই ভিসা পাসপোর্টের খেলা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ভারতের সমূহ বিপদ নেমে আসছে। ইন্টারনাল যেটা বাড়ছে তারা তো বাড়ছে, ভাবতে পারেন 80 সালে এর থেকে এসে পাকিস্তান থেকে এসে মহিলা 54টার পরিবার করে ফেললো, আর আমার পরিবার তারা 6 বছর ধরে এই দেশে বাস করে, তারা আজকে অ্যাবলিশ হয়ে যাওয়ার পথে। অবিলম্বে সমস্ত রকমের ভিসা পাসপোর্ট বন্ধ করে দিতে হবে, একমাত্র যেগুলো ইন্টারন্যাশনাল ব্যাপার থাকবে, যেগুলো আমরা দিতে বাধ্য, এছাড়া সমস্ত ভিসা পাসপোর্ট বন্ধ করে দিতে হবে। আর ওই রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা নিজেরাই একটা জিহাদি সরকার অলরেডি হয়ে গেছে, এই পশ্চিমবঙ্গ সরকার জিহাদিদের সমর্থক সরকার, এখানে পাকিস্তানের পতাকা পোড়ালে পুলিশ তাদের অ্যারেস্ট করে, পুলিশ তাদের মারধর করে, ফলস কেস দেয়, বাড়িতে গিয়ে তাকে না পেলে তার বাড়ির লোককে হুমকি দিয়ে আসে। তাহলে কি করতে হবে? BSF যাদের ধরবে তাদের পশ্চিমবঙ্গ পুলিশের হাতে কোনো রকমেই দেওয়া যাবে না। অন্য রাজ্যের কথা আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের হাতে দেওয়া যাবে না। আইন পরিবর্তন করতে হবে, কারণ বাঁচতে গেলে এই আইনে যা আছে তাই হবে না, আইনের সংশোধন হয়। ইন্দিরা গান্ধী যদি প্রিএম্বলের মধ্যে ওই দুটো কথা, সোশ্যালিজম আর একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, এই দুটো শব্দ জোর করে ঢুকিয়ে দিতে পারে। এই দুটো শব্দ তো ইন্দিরা গান্ধী মাস্তানি করে ঢুকিয়েছিল, প্রিএম্বল তো চেঞ্জ করা যায় না। এই দুটো এমার্জেন্সির সময় মাস্তানি করে ইন্দিরা গান্ধী ঢুকেছিল। হ্যাঁ, আমাদেরও মাস্তানি করেই এগুলো করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা আইন করতে হবে, এখানে রাজ্য পুলিশের হাতে দেওয়া যাবে না, কারণ রাজ্য পুলিশের হাতে গেলে তাদেরকে ফেরত পাঠানো হবে না। এই লাখে লাখে মুসলমান এইখানে থেকে যাচ্ছে। তাহলে বলুন তো, সে স্বাধীনতার পরে যে এই বাংলার বুকে 10% ছিল কিনা মুসলমান জানি না, তারা আজকে বলছে যে 35-40 হয়ে গেছে। আজকে তাদের দয়ায় আমরা বেঁচে আছি। তারা যদি চায় 1 ঘন্টার মধ্যে আমাদের এখান থেকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবে। অনলি 1 আওয়ার তাদের সময় লাগবে, 1 ঘন্টার মধ্যে তারা আমাদের এখান থেকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। তাদের দয়ায় সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে আমরা বেঁচে আছি। আপনি নাচাতে ভাবছেন আপনার ছেলে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আপনার এক্সিস্টেন্স আছে কার জন্য? আপনার এক্সিস্টেন্স আছে একমাত্র ওদের দয়ার জন্য। কাজে ভারত সরকারকে বলছি, যারা বেআইনিভাবে ঢুকবে তাদের গুলি করে মারতে হবে, কোনো দ্বিতীয় রাস্তা নেই, কারণ তাদেরকে ফেরত পাঠাবার কোনো রাস্তা নেই। 3 বছর পরে তারা ভারতে মিশে যাবে, গুলি করে মেরে ফেলতে হবে।
একদম স্পটেই গুলি করে মেরে ফেলতে হবে। আর কোন রকমের হিসাব মানবিকতা কার সঙ্গে করা যায়, যে মানুষ তার সঙ্গে মানবিকতা করা যায়। যারা প্যান্ট খুলে শরীর দেখে গুলি করে তাদের সঙ্গে কোনো মানবিকতা হতে পারে না। ইমিডিয়েটলি পাকিস্তান এবং বাংলাদেশকে যে কোনো ধরনের ভিসা, সে মেডিকেল হোক, যে কোনো ধরনের ভিসা, ওই কয়েকটা হসপিটাল যারা আনহোলি অ্যালায়েন্স করে আজকে পয়সা কামাচ্ছে তাদের জন্য কিন্তু এই জিনিস হতে পারে না। কাজে সমস্ত রকমের ভিসা, একমাত্র ইন্টারন্যাশনাল ব্যাপার থাকলে সেটা আলাদা, এর বাইরে সমস্ত রকমের ভিসা পাসপোর্ট বন্ধ করে দিতে হবে বাংলাদেশ এবং পাকিস্তানকে। এবং যারা ঢুকবে গুলি করে মারতে হবে, একদম গুলি করে মারতে হবে। যদি এই রাস্তায় আমরা না যাই তাহলে ওই অপারেশন সিন্দুর কিন্তু আগামী দিনে মুছে যাবে, যেভাবে তাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ওই 26 জনের, সেইভাবে ভারতের সিন্দুর ওইভাবে কিন্তু মুছে দেওয়া হবে। এই ভবিষ্যৎবাণী করে গেলাম। আজকে ভারত সরকার হয় ব্যবস্থা নাও, আর তা না হলে আগামী দিনে সিঁদুর মোছার জন্য তৈরি থাকো।